নমস্কার, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। খুবই কম উপকরণে এবং কম সময়ে আমি আপনাদেরকে নরম এবং সুস্বাদু একটি কেক করে দেখাবো। তো এখানে আমি দুটো আম টুকরো করে কেটে নিয়েছি, এটি মিক্সিতে পেশাই করে নেব। তো এখন পাকা আমের সিজন চলছে, আমাদের বাড়িতে সবারই কম বেশি আম থাকে। দেখা যায় অনেক সময় আমরা আমগুলো ফেলে দিই বা পচে যায়, তো এগুলোকে আমরা নষ্ট না করে সুস্বাদু একটি কেক করে নিতে পারি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ আটা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা পুরোটা ময়দা দিয়ে করতে পারেন। ময়দা দিলে কেকের স্বাদটা বেশি পাওয়া যাবে। এখানে আমি 1/2 কাপ বেকিং সোডা নিয়েছি, আপনারা চাইলে বেকিং পাউডার ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু নেই তার জন্য আমি দিচ্ছি না। তো এগুলোকে আমি ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পরে আমি এই শুকনো উপকরণগুলোকে সাইড করে রাখবো। আমি এখানে একটি বাটি নিয়েছি এবং 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা আমি মিক্সারে পেশাই করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। 1/4 কাপ রিফাইন তেল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এখানে আমি 1/2 কাপ পেস্ট করে রাখা আম নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে চিনির দানাগুলো এর মধ্যে গোটা গোটা না থাকে। সব উপকরণগুলো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। ময়দার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো গোটা গোটা কোনো ময়দা না থাকে। তো এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বাকি যে ময়দাটা ছিল আমি সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গোটা কোনো ময়দা না থাকে। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিচ্ছি মিল্ক পাউডার। আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এই মিল্ক পাউডারটা খুব ভালো করে মেশানোর পরে আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। খুব বেশি পরিমাণ জল একবারে দিলে দেখা যায় এটা নরম হয়ে যেতে পারে, তার জন্য অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কলা পাতা নিয়েছি, আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। আমি এটার মধ্যে ভালো করে তেল দিয়ে তেলটাকে চারপাশে মিশিয়ে নিয়েছি। এবার কেকের ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা আমার বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে করে ভেতরে কোনো গ্যাপ না থাকে। যেহেতু আমি প্লাস্টিকের বাটিতে করে কেকটি করছি, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে নেব, যাতে প্লাস্টিকের বাটিটা পুড়ে না যায়। এখানে আমি একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে দেব। এটাকে প্রায় আমি 1 ঘন্টা মতো জ্বালিয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি দেখব কেকটা হয়েছে কিনা। তার জন্য আমি এখানে একটি কাঠি নিয়েছি। কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন যে কেকটি খুব ভালো করে হয়ে গেছে। এখানে কাঠির গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটি হয়ে গেছে। আমি কেকটি নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে আমি কেকটাকে ঢেলে নেব। দেখুন খুব ভালো করে কেকটি ছাড়িয়ে গেছে। এবার কলা পাতাটিকে আমি তুলে ফেলব। কেকটি কিন্তু একটুকুও পড়েনি এবং খুব সফট হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।